এটি পার্ক কাং নামের এক ব্যক্তির গল্প, যিনি তখন দ্রুত খ্যাতির শিখরে উঠছিলেন। সেই সময় পার্ক কাং তার কেরিয়ারের এমন এক উচ্চতায় পৌঁছেছিলেন যে তার মা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু কিনতে পারতেন। তিনি সম্পদ এবং কেরিয়ার দুটোই অর্জন করেছিলেন, যা তাকে নিজের সৌভাগ্য নিয়ে দম্ভ করার মতো অবস্থায় নিয়ে গিয়েছিল। কাং একটি বিলাসবহুল, অত্যন্ত দামি অ্যাপার্টমেন্টে থাকতেন। তিনি যেখানেই যেতেন সবসময় তার ম্যানেজার জু ইউন তার সাথে থাকতেন। আগে জু ইউনও একজন অভিনেতা ছিলেন, কিন্তু ভালো কোনো চরিত্র না পাওয়ায় তিনি অভিনয় ছেড়ে দেন এবং জীবিকা চালানোর জন্য কাংয়ের ম্যানেজার হয়ে যান। তিনি কাংয়ের সব কাজকর্ম এবং সময়সূচি দেখাশোনা করতেন। একদিন কাং একটি চলচ্চিত্র নির্মাতা সম্মেলনে অংশ নেন, যেখানে তিনি সেরা পুরুষ অভিনেতা হিসেবে পুরস্কার পান। মঞ্চে উঠে কাং বক্তৃতায় বলেন যে তিনি কখনো ভাবেননি যে তিনি আজকের এই অবস্থানে পৌঁছাতে পারবেন, কারণ তিনি তার অভিনয় জীবনে শুরু করেছিলেন প্রায় কিছু না নিয়েই, এক প্রত্যন্ত অঞ্চল থেকে এসে। অন্যদিকে অন্য এক স্থানে স্যাও নামে এক মেয়ে টিভিতে পার্ক কাংকে পুরস্কার নিতে দেখছিল। স্যাও ছিল কাংয়ের সাবেক প্রেমিকা। কাং যখন গরিব ছিলেন, স্যাও তার প্রেমিকা ছিল। সে সবে নিউ ইয়র্ক থেকে ফিরেছে এবং সেদিন রাতে 24 ডিসেম্বর ক্রিসমাস ইভে সিউলে নিজের আর্ট এক্সিবিশন খুলতে এসেছে। সেই রাতে চুইউন তার পরিবারের সাথে সময় কাটাতে বাড়ি ফিরতে চাইছিলেন, কিন্তু কাং তাকে থাকতে বললেন এবং একটি বারে যেতে বললেন, যে বারে তিনি বিখ্যাত হওয়ার আগে প্রায়ই মদ খেতে যেতেন। সেখানে তারা গল্প করলেন এবং পুরনো দিনের কথা স্মরণ করলেন। জুইউন এবং কাং আগে একসাথে একটি চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন, এমনকি চূড়ান্ত রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু ভাগ্যদেবী কাংয়ের পক্ষে ছিল। কাং অডিশনে নির্বাচিত হন এবং পরে বিখ্যাত অভিনেতা হয়ে ওঠেন। অন্যদিকে জুইউন অভিনয় ছেড়ে কাংয়ের ম্যানেজার হয়ে যান। জুইউন মনে করলেন যদি কাং সে সময় অডিশনে নির্বাচিত না হতেন, তাহলে হয়তো তিনি স্যাওয়ের সাথে পরিবার গড়ে সুখে জীবন কাটাতে পারতেন। এটা শুনে কাং মনে করলেন তিনি কিভাবে 10 বছর আগে এই বারে স্যাওকে ছেড়ে গিয়েছিলেন। তারপর তারা বিচ্ছিন্ন হয়ে যান। কাং তার অভিনয় কেরিয়ার গড়তে এগিয়ে যান, আর স্যাও নিউ ইয়র্কে চলে যায় আর্ট নিয়ে পড়াশোনা করতে। বার থেকে বের হওয়ার পরও কাং চাইছিলেন জুইউন তাকে অন্য এক বারে নিয়ে যাক, কিন্তু যেহেতু সেদিন ক্রিসমাস ইভ, জুইউন তার পরিবারের কাছে যেতে চাইলেন এবং কাংকে ট্যাক্সি নিয়ে বাড়ি যেতে বললেন। ট্যাক্সিতে উঠে মাতাল কাং ড্রাইভারটির সাথে কথা বলা শুরু করলেন। ড্রাইভারটি খুব আনন্দিত হয়েছিল যে ক্রিসমাস ইভে তার যাত্রী একজন বিখ্যাত অভিনেতা। ড্রাইভারটি ধরে নিল কাং নিশ্চয়ই বিবেচনাহীন সুখী, যেহেতু তার জীবনে সব কিছু আছে। কিন্তু কাং বললেন ড্রাইভার তার অনুভূতি জানেন না। ড্রাইভার বললেন ধনী ও বিখ্যাত হওয়া সুখী হওয়ার নিশ্চয়তা নয়। হঠাৎ ড্রাইভারটি এমন এক প্রশ্ন করলেন যা মোটেই যুক্তিসঙ্গত নয়। তিনি জিজ্ঞেস করলেন যদি কাংকে অতীত বদলানোর সুযোগ দেওয়া হয়, তিনি কি করবেন। ড্রাইভারটি এমনকি জানতেন যে কাং স্যাওর সাথে বিচ্ছেদের সময়টা বদলাতে চান। তিনি বললেন চাইলে তিনি সেই বিষয়টি বাস্তবে ঘটিয়ে দিতে পারেন। পরের সকালে কাং জেগে ওঠেন কাঠের মেঝেতে একটি সাধারণ বাড়িতে। তিনি সম্পূর্ণ বিভ্রান্ত। তিনি কোথায় আছেন, কিভাবে এখানে এলেন। এর উপর সামনে দুটি শিশুকে দেখে আরও অবাক হয়ে গেলেন, যারা তাকে বাবা বলে ডাকছিল। তারপর তিনি দেখলেন তার জীবনের প্রিয় মানুষ স্যাও, এবং সে এখন তার স্ত্রী। স্যাও তাকে বললেন এটি তাদের নিজের বাড়ি এবং বাচ্চারা তাদের সন্তান। তিনি ভাবলেন কাং হয়তো এখনও মাতাল, কারণ আগের রাতে অনেক বেশি মদ খেয়েছিলেন। কাং কিছুতেই বুঝতে পারছিলেন না কি ঘটেছে। তিনি জু ইউনকে ফোন করতে চাইলে যোগাযোগ পাওয়া গেল না। পরে তিনি নিজের অ্যাপার্টমেন্টে যান এবং ঢোকার চেষ্টা করেন, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে চিনল না। কাং উপরে গিয়ে তার দরজার পাসকোড দিতে চাইলে সেটাও কাজ করল না। তারপর একজন অচেনা মানুষ তার অ্যাপার্টমেন্টের দরজা খুললেন। কাং ভেবেছিলেন তার বাসায় ডাকাত ঝুঁকেছে। তিনি ভিতরে ঢুকে হট্টগোল করলে নিরাপত্তা কর্মীরা তাকে ধরে ফেলে। অ্যাপার্টমেন্টের মালিক ভেবেছিলেন কাং তার স্ত্রীর কোনো প্রেমিক। কাং ব্যাখ্যা করতে লাগলেন যে তিনি বিখ্যাত অভিনেতা, কিন্তু কেউ তাকে চিনল না। পরে তিনি থানায় গিয়ে থাকলেন। পুলিশ জানালো তাদের রেকর্ড অনুযায়ী এই অ্যাপার্টমেন্ট তার নয়। এক রাতে সবকিছু হারিয়ে যাওয়ায় কাং বাকরুদ্ধ। আরও বিব্রতকর হল যখন সেও তাকে নিতে এলো। সেও বলল সে কাংয়ের স্ত্রী, কিন্তু কাং বললেন সে তার স্ত্রী নয়। এতে সেও ক্ষেপে গিয়ে ভাবল কাং তাকে ডিভোর্স চাইছে। পুলিশ তাকে শান্ত করল এবং বলল কাং হয়তো বিভ্রান্ত। বাড়িতে ফিরে কাং বারবার বলছিলেন তাদের সম্পর্ক সম্পর্কে জানতে। এতে সেও বিরক্ত হয়ে তাকে একটি চড় মারল। এই সময় কাং হঠাৎ একটি ট্যাক্সি দেখলেন এবং আগের রাতের ঘটনার কথা মনে পড়ে গেল। বাড়িতে ফিরে সেও তাকে বকাঝকা করতে থাকেন। এরপর কাং তার মেয়েকে, রোহিকে, জানালেন যে তার স্মৃতি হারিয়ে গেছে। সেও বললেন তিনি ক্লাস শেষে বন্ধুদের সাথে দেখা করতে যাবেন এবং কাংকে বাচ্চাদের দেখাশোনা করতে বললেন। কাং রাজি হলেন না এবং বললেন একজন বেবিসিটার রাখতে। এতে সেও মনে করল কাং এখনও নেশাগ্রস্ত। এদিকে ভাড়া বাকি, তাই সেও বললেন কাংকে মদ খাওয়া কমিয়ে পরিবারের সাহায্য করতে।
কাং ট্যাক্সি ড্রাইভারের রহস্য জানতে বাচ্চাদের নিয়ে সেই ট্যাক্সি কোম্পানিতে গেলেন, কিন্তু সেখানে কেউ এমন ট্যাক্সির খোঁজ পেল না। বাচ্চাদের থেকে নিজের নতুন জীবন সম্পর্কে জানতে কাং প্রশ্ন করলেন। রোহি বলল কাং একজন অভিনেতা, কিন্তু বিখ্যাত নয়। রোহা তাকে টিভিতে কাংয়ের একটি ছোট্ট ক্যামিও রোল দেখালো। কাং দেখে অভাতবাক। রাতে সেও কাংকে জিজ্ঞাসা করলেন সকালে অ্যাপার্টমেন্টের ঘটনায় কি হয়েছিল। কাং সব ব্যাখ্যা করলেন। তিনি আসলে এক ভিন্ন পৃথিবী থেকে এসেছেন, এবং সেই রহস্যময় ট্যাক্সি তাকে এখনকার জীবনে নিয়ে এসেছে যেটি তিনি বেছে নেননি। সেও তার কথা বিশ্বাস করলেন না। তারপরও কাংকে এখন এই নতুন পরিবার নিয়ে বাঁচতে হয়। একসাথে থাকা, খাওয়া, বাচ্চাদের দেখাশোনা করা, স্বামী স্ত্রীর মতো চলতে হয়। কিন্তু কাং এখনও মানিয়ে নিতে পারছিলেন না। একদিন সেও মনে করিয়ে দিলেন যে তার মিস্টিক টিভিতে একটি শুটিং আছে। এটি কম রেটিংয়ের একটি নিম্নমানের চ্যানেল। পরিবার কাংকে দেখে গর্বিত হলেও কাং এটিকে তুচ্ছ মনে করলেন। এদিকে তার বন্ধু উহি তাকে ফোন করে তার নাট্যমঞ্চের শো প্রচারের জন্য সাহায্য চাইলেন। জানা গেল এই জীবনে কাং থিয়েটার করেও টাকা রোজগার করেন। উহির সাথে দেখা করে কাং জানতে চান কেন তিনি জু ইউনকে খুঁজে পাচ্ছেন না। উহি বললেন, জু ইউন তার বাস্তবতায় যিনি তার ম্যানেজার ছিলেন, এই বাস্তবতায় তিনি একজন বিখ্যাত অভিনেতা ছিলেন। তখনই কাং বুঝতে পারল যে তার কেরিয়ারটি জু ইউনের সাথে অদলবদল হয়ে গেছে। একদিন কাং চেষ্টা করল সেই এজেন্সি অফিসে যেতে যেখানে জু ইউন কাজ করত। ভেতরে ঢোকার জন্য সে জোর করে ওপরের তলে উঠে গেল এবং অবশেষে জু ইউনের সঙ্গে দেখা করতে সক্ষম হল, যিনি তাকে এখনও চিনতে পারলেন। তিনি কাংকে একসঙ্গে খাবার খেতে আমন্ত্রণ জানালেন। কথাবার্তার মাধ্যমে কাং জানতে পারল যে জু ইউন অভিনেতা হতে পেরেছে কারণ কাং শেষ অডিশনের সময় সরে দাঁড়িয়েছিল শন ইয়নকে বিমানবন্দরে ধরার জন্য। সেই কারণেই এই বাস্তবতায় জু ইউনই অভিনেতা হয়ে ওঠে। জু ইউনের সাথে দুপুরের খাবার খাওয়ার পরে কাং শন ইয়নের গ্যালারিতে তার সঙ্গে দেখা করতে গেল। জু ইউনের কথায় কাং জানতে পারল যে সে ইচ্ছাকৃতভাবে অডিশনের সুযোগটি ছেড়ে দিয়েছিল শন ইয়নকে তাড়া করার জন্য, যা তার আসল বাস্তবতার থেকে সম্পূর্ণ ভিন্ন, যেখানে কাং বরং শন ইয়নকে ছেড়ে তার কেরিয়ারকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর থেকে শন ইয়নের প্রতি কাংয়ের আচরণ পরিবর্তিত হতে থাকে। কাং জানতে চাইল যদি 10 বছর আগে শন ইয়ন নিউ ইয়র্কে চলে যেত তাহলে কি হতো, কিন্তু শন ইয়ন বলল যে সে তাদের বর্তমান জীবন, কাং এবং তাদের যমজ সন্তানদের সঙ্গে থাকা, এই জীবনটাই বেশি পছন্দ করে। সংক্ষেপে, এক রাতে উহি এবং কাং তাদের নাট্য পরিবেশনায় আয়োজন করল। জু ইউন, যিনি সেদিন উপস্থিত ছিলেন, ঘুমিয়ে পড়লেন কারণ নাটকটি দেখতে দেখতে তিনি ঘুমে ঢোলাচ্ছিলেন। পরে তারা সবাইকে খাবার খাওয়াতে নিয়ে গেল জু ইউন। জু ইউন উহির প্রতি আগ্রহ দেখাতে লাগল, যে মেয়েটির সাথে অন্য বাস্তবতায় তাদের পরস্পরের প্রতি পছন্দ ছিল। জু ইউন এমনকি তার ক্রেডিট কার্ডগুলো তাদের কাছে রেখে দিল, যেন তারা যা খুশি খেতে পারে। কাংয়ের বাড়িতে শন ইয়ন এবং তার বান্ধবীরা সেই খাবার নিয়ে পার্টি করছিল। যদিও কাং এই জীবনে খুব বিখ্যাত অভিনেতা নয়, তবে সেই এলাকায় নারীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। পরের দিন সকালে কাংয়ের বাড়িতে এলো কাংয়ের মা, যিনি এই বাস্তবতায় তার আসল জীবনের মায়ের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি খুব বাচাল ছিলেন, বিশেষ করে যখন তিনি জানতে পারলেন যে কাং তার বর্তমান চাকরি ছেড়ে দিয়েছে। সন্তান সন্ততি এবং নাতি নাতনিদের দেখে তিনি কাংকে বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছে দিতে বললেন। যাওয়ার আগে তিনি প্রার্থনা করলেন যেন তার ছেলে জু ইউনের মতো কোনো ভালো চরিত্র পায় এবং তাকে কিছু টাকা দিলেন। তিনি কাংকে বললেন পরিবারকে কিছু খাওয়াতে এবং তার বাবার কবরেও ফুল দিতে। মায়ের অনুরোধ কাং সঙ্গে সঙ্গে পালন করল, কিন্তু আগের মতোই সে তার বাবার কবরস্থানে যেতে চাইল না, কারণ তার বাবার সঙ্গে তার খারাপ স্মৃতি ছিল, তাই সে কখনও তার বাবার কবর দেখতে যেত না। অন্য এক সময় কাং অডিশন দিতে গেল। তার অভিনয় আসলে ভালোই ছিল, কিন্তু অডিশন বোর্ড জানত যে কাং জু ইউনের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রায়শই তার সাথে দেখা যায়। তাই তারা বরং কাংকে বলল যেন জু ইউনকে রাজি করায় সেই ছবিতে অভিনয় করতে। সে পরে জু ইউনের সঙ্গে দেখা করল এবং তাকে ঘটনাটা বলল। জু ইউন তা শুনে অবাক হয়ে গেল, কারণ প্রকৃত ঘটনা ছিল সে ইচ্ছাকৃতভাবে অডিশন দেয়নি যেন কাং সেই চরিত্রটি পায় এবং তার পরিবারের জন্য টাকা উপার্জন করতে পারে। জু ইউন বুঝতে পারল যে কাং ঘন ঘন অডিশনে যেতে পারবে না, আর জু ইউনের এমন একজনের দরকার যে তাকে বিশ্বাস করতে পারে, তাই সে কাংকে ম্যানেজার হিসেবে কাজ করার প্রস্তাব দিল। কাং কোনোভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল, কারণ সে অনুভব করছিল তার জীবন পুরোপুরি পাল্টে গেছে এবং সে যা পেয়েছে তাতে হতাশ ছিল। পরের দিন কাং শন ইয়নের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। সে আরও জানতে পারল যে শন ইয়ন তার গ্যালারিতে আর ক্লাস নেবে না বলে ঘোষণা দিয়েছে। এরপর আরেকটা সমস্যা দেখা দিল।
বিকেলে সে তার যমজ সন্তানদের নিয়ে পার্কে খেলতে গিয়েছিল। রুহি অভিনেতাদের স্বাক্ষরের কথা বলছিল। তখন কাং তাকে দেখালো কিভাবে স্বাক্ষর করতে হয়। সেটা দেখে রুহি প্রার্থনা করল যেন একদিন তার বাবা বিখ্যাত অভিনেতার মতো অন্যদের স্বাক্ষর দিতে পারে। হঠাৎ রোহা একা খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। তারা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সনিয়ন হাজির হয় এবং জানা যায় সে একটি কনভিনিয়েন্স স্টোরে কাজ করছিল। সনিয়ন তাকে বলে কাং আহত বোধ করে। এতে সে নিজের পরিবার প্রধান হিসেবে নিজেকে খুবই অসহায় মনে করল। কাং তার এটিএম চেক করে বুঝল যে তার কোনো টাকা নেই। এতে কাং বুঝল যে এই বাস্তবতায় গত 10 বছর সে কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত তার আর কোনো উপায় ছিল না, তাই সে বাধ্য হয়ে জুইয়নের দেওয়া ম্যানেজারের চাকরির প্রস্তাব গ্রহণ করল। ম্যানেজার হিসেবে কাজ করার ক্ষেত্রে সে তার অভিজ্ঞতা কাজে লাগালো। এজেন্ডা তৈরি করা, শুটিং সেটে জুইয়নের যত্ন নেওয়া, এমনকি পাপারাজিদের হাত থেকেও রক্ষা করা। কাং নিজের 10 বছরের অভিজ্ঞতা ব্যবহার করল যেন জুইয়ন আরও বেশি অর্থ উপার্জন করতে পারে। কখনো কখনো কাং জুইয়নকে স্ক্রিপ্ট পড়তেও সাহায্য করত, এতটাই যে স্ক্রিপ্ট পড়তে পড়তে সে আবেগে ভেসে যেত, কারণ বহুদিন পরে সে অভিনয়ের স্ক্রিপ্ট হাতে পেয়েছে। অন্যদিকে জুইয়ন স্ক্রিপ্ট শেখার জন্য খুব বেশি সময় নিত, যার ফলে এক্সট্রা অভিনেতারা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে চলে যেত। অবশেষে পরিচালক সিদ্ধান্ত নিল কাংকে চরিত্রটি দিতে, কারণ তিনি জানতেন কাং একজন অভিনেতা। অবশ্যই কাং আনন্দের সাথে চরিত্রটি করল। কাং অসাধারণ অভিনয় করল। ঘোড়ায় চড়ার দৃশ্যটি দেখে পরিচালক তাকে প্রশংসা করল। অন্যদিকে জুইয়ন, প্রধান অভিনেতা, কেবলমাত্র প্রপস ব্যবহার করে ঘোড়ায় চড়তে পারত। কাং এই জীবনে সম্পূর্ণতা এবং পেশাদারিত্বের সঙ্গে অভিনয় করছিল। তার পরিবারও তার অভিনয়ে মুগ্ধ হল। কাং তার পরিবারকে আগের থেকে অনেক বেশি ভালোবাসতে লাগলো এবং তার জীবন উপভোগ করতে লাগলো। তার বর্তমান জীবন ছিল আগের জীবনের থেকে অনেক বেশি ভালো। সে আরাম করে খেতে পারত, সময়মতো বিল দিতে পারত, কারণ তার আয় স্থির ছিল। কিন্তু এই পরিবর্তন সনিয়নের দৃষ্টি আকর্ষণ করল, বিশেষ করে যখন কাং তার পরিবারকে জুইয়নের অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে চাইল, যে অ্যাপার্টমেন্ট জুইয়ন তাদের থাকতে দিয়েছিল। সনিয়ন এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না। তার মনে হল অর্থ কাংকে বদলে দিচ্ছে। কাং তাদের ছোট সেই বাড়ি ভুলে যেতে চাইল, যেখানে তাদের শুরু, যেখানে যমজদের অগণিত স্মৃতি রয়েছে। সনিয়ন সেটা হারাতে চায়নি। অন্যদিকে কাং শুধু তার পরিবারকে সেরা জীবন দিতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কাং আগের বাস্তবতার মতোই তর্ক করত। সনিয়নের জন্য তারা কি পায় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। এই কারণেই তাদের মধ্যে ঝগড়া শুরু হল। রাতে কাং ঘুমাতে পারছিল না। সে তার সন্তানের ঘরে গেল। সেখানে সে বুঝল এই জীবনে বিলাসিতা কোনো লক্ষ্য নয়। কাং তার আগের জীবনের ভুল বুঝতে পারল। বিলাসিতা থেকে দূরে থাকা সত্ত্বেও এই সাধারণ জীবন তাকে সুখ দিচ্ছিল। পরিবারের সঙ্গে থাকা অর্থহীন একাকিত্বের চেয়ে অনেক বেটার। দিন, সপ্তাহ, মাস পার হতে লাগল। কাং তার পুরনো জীবন ভুলে নতুন জীবনে মন বসিয়ে ফেলল। সে এমনকি জুইয়নেন সহ তার নাটকের শুটিং শেষ করল। সে অসংখ্য ভক্ত পেল এবং পরিচালকের কাছ থেকেও প্রশংসা পেল। পরিচালক বললেন যে জুইয়ন আর কাংয়ের ভূমিকা বদলে দেওয়া উচিত, কারণ জুইয়ন ম্যানেজার হওয়ার জন্য উপযুক্ত আর কাং একজন প্রতিভাবান অভিনেতা। কাং একটা বিশেষ সাক্ষাৎকারও পেল, যা তার নামকে আরও উঁচুতে নিয়ে গেল। তার পরিবারও এতে খুবই আনন্দিত হল। কিন্তু তারপরও কাং জুইয়নের ম্যানেজার হিসেবেই কাজ করত। জুইয়নের সেরা অভিনেতা পুরস্কার জয়ের সময় তিনি কাংকে ধন্যবাদ জানালেন, কারণ তিনি জানতেন কাং না থাকলে তিনি এটা পেতেন না। জুইয়নেন আরও বললেন যে কাং আসলে তার চেয়েও ভালো অভিনেতা। পুরস্কার উদযাপন করতে জুইয়ন কাংকে বারে নিয়ে গেল। তিনি জানালেন পরবর্তী নাটকে একটি চরিত্র খালি আছে, কিন্তু সেই শুটিং বিদেশে হবে 3 মাস ধরে। কাং তা প্রত্যাখ্যান করল, কারণ সে তার পরিবারকে এতদিন ছেড়ে থাকতে চায়নি। সে বলল অন্য চাকরি খুঁজে নেবে। ঠিক তখনই জুইয়ন স্বীকার করল যে সে উহির প্রেমে পড়েছে, সেই টমবয়স মেয়েটা যাকে সে ডেকেছিল, এবং কাংকে তার পরিবারের সঙ্গে দেখে সে নিজে তার জীবনের বদলে কাংয়ের জীবন চাইত। রাত শেষে উহি এসে জুইয়নকে নিয়ে গেল। কাং ট্যাক্সিতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। সেই রাত ছিল ক্রিসমাস ইভ, ঠিক 1 বছর আগের মতোই, যখন ট্যাক্সিতে উঠেই কাংয়ের জীবন বদলে গিয়েছিল। ট্যাক্সিতে উঠতেই ড্রাইভার তাকে মনে করিয়ে দিল যে সময় খুব কম বাকি এবং কাং তার নিজেদের বাস্তবতায় ফিরে যাবে। কথাটা শুনে তার আগের জীবন মনে পড়ে গেল, কিন্তু কাং ফিরতে চায়নি, সে থাকতে চাইছিল। কিন্তু দুঃসময় আসতেই কাং রেগে গেল। ড্রাইভার কেন তার জীবনে এইভাবে হস্তক্ষেপ করছে? তখনই গাড়ি থেমে গেল। কাং বুঝল যে ড্রাইভারটি আসলে তার মৃত বাবা। তার বাবা বললেন যে তিনি আফসোস করেন কারণ তিনি কাজ নিয়ে এত ব্যস্ত ছিলেন যে কাংয়ের সঙ্গে সময় কাটাতে পারেননি। মুহূর্তটা খুব আবেগঘন হয়ে উঠল।
কারণ বাস্তবে কাং তার বাবার সঙ্গে কখনো ঠিকমতো কথা বলেননি তার বাবার মৃত্যুর দিন পর্যন্ত। কাং বাড়ি ফিরল, সে তার সন্তানদের শক্ত করে জড়িয়ে ধরল, তাদের ঘুম পাড়িয়ে তাদের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল, কারণ সে জানত পরের সকালে তাদের আর দেখতে পাবে না। এরপর সনিয়ন তাকে তার ছোটবেলার একটি ছবি দেখালো, যেখানে কাং তার বাবার সঙ্গে ছিল। যদিও তাদের সম্পর্ক বিশেষ ছিল না, কিন্তু ট্যাক্সিতে ঘটে যাওয়া ঘটনাটি তার পরিবার সম্পর্কে কাংয়ের উপলব্ধি বদলে দিল। সে তার শেষ রাতটি স্ত্রীকে জড়িয়ে ধরে কাটালো, সেই মধুর মুহূর্তটুকু আঁকড়ে ধরে। পরের সকালে কাং তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে জেগে উঠল, খুবই দুঃখ নিয়ে, কারণ তার সবকিছু, সেই ভালোবাসার জীবনটি তাকে ছেড়ে গেছে। ঠিক তখনই জুইয়ন হাজির হল। কাং সনিয়ন সম্পর্কে জানতে চাইল, যিনি শহরে একটি আর্ট প্রদর্শনী করছিলেন। জুইয়ন নিশ্চিত করল এবং জানালো যে আজ ছিল প্রদর্শনীর শেষ দিন। কাং অবাক হল, কারণ সে ভাবছিল 1 বছর কেটে গেছে, কিন্তু বাস্তবে কেবল একদিনই কেটেছিল। কাং জুইয়নে বলল যেন আরেকটি অডিশনে আবেদন করে এবং সে খরচ দেবে। কাং দৌড়ে প্রদর্শনীতে গেল। পৌঁছে সে আতঙ্কিত হল, কারণ প্রদর্শনী শেষ হয়ে গেছে, কর্মীরা ছবি গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ কাং একটি ছবি দেখে চমকে গেল। ছবিটির ঘরটি ঠিক সেই বাড়ির মতোই, যেটিতে সে তার স্বপ্নের জীবনে বাস করছিল। সনিয়ন হঠাৎ সেখানে উপস্থিত হল। সে জিজ্ঞাসা করল কাং সেখানে কি করছে। কাং দ্বিধা না করেই জানতে চাইল সে কিভাবে এই আঁকাটি তৈরি করল। শেষে কাং সনিয়নকে নিয়ে সেই জায়গায় গেল যেখানে বাস্তবেই দাঁড়িয়েছিল ঠিক সেই বাড়িটাই, যেটি সে তার স্বপ্নে দেখেছিল। কাং বুঝতে পারল যদিও সেটা স্বপ্ন ছিল, তবুও সেটাই ছিল তার জীবনের সবচেয়ে সুখের সময়। 2 বছর কেটে গেল, কাং অবশেষে সনিয়নকে বিয়ে করল। তারা যমজ সন্তানও পেল, রোহি আর রোহা। কিন্তু স্বপ্নের জীবন থেকে আলাদা, এবার সে তার জীবন শুরু করবে সনিয়নের সঙ্গে প্রথম দিন থেকেই।